নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে তার বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কৌকড়ি বানাইলা সফিউল্লাহ, তুমি কৌকড়ি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জহনীনি তো আগের দয়াল, জহনীনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। মোহাম্মদে হইলেন আল্লাহর আউলি, গাউসুল আজম নাম যার শৌলি। বেলায়েতে আলোই বরলো, বেলায়েতে আলোই বরলো, পাখি ভূমি পাগলা। সবাই সবাই মোহাম্মদে মাশাআল্লাহ। হইলেন আল্লাহর আউলি, শাহজালাল নাম যার শৌলি। সোরে মহানদী পারে হয়ে যায়, সোরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহা। আল্লাহর আউলি আমানত শাহ নাম যার শৌলি। রহমান দিয়ে বানায় নৌকা, রহমান দিয়ে বানায় নৌকা, সইনা হয় বাহা। पीछे दिखे चैया देखो, पीछे दिखे चैया देखो, डूबे जाए तोड़ बेलारी। रने बोलिया डकरी बंदा, रने बोलिया हैरे प्राण बोलिया डकरी बंदा, रने बोलिया डकरे रे बंदा, कहो ना करबो मोहब्बत एक साथ দিবানিশি মনিরে আমার, আর দেশ না রে যন্ত্রণা।
ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মোহাম্মদ মোহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার নবীজির কদমে জি সালামে পড় করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে হইল না রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে হইল না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে তার বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কৌকড়ি বানাইলা সফিউল্লাহ তুমি কৌকড়ি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ जहनीली तो आगे दया जहनीली तो आगे जो तो जपे न मिटे तुम्हार जो तो जपे न मिटे तुम्हार तो मधुर लागे दया तो मधुर लागे मोहब्बत अल्लाह रे औली गौसुल आजम नमो जर शौली बेलायते आलोई बोरेलो बेलायते आलोई बोरेलो पाकी भूमि पगला अल्लाह सबाई मोहब्बत
মাশাআল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার সোনি ছোড়ে মহানদী পারে হয়ে যায় ছোড়ে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা আল্লাহর ওলি আমানত শাহ নাম যার সোনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয় বাহা মোহাম্মদ पीछे दिखे चैया देखो पीछे दिखे चैया देखो डूबे जाए तोड़ बेलारी रने बोलिया डकरी बंदा रने बोलिया रे प्राण बोलिया डकरी बंदा रने बोलिया डकले रे बंदा कहना करबो मोहब्बत एक साथ कभोड़ी गोनबी मेहरा जेते जैया दयाल प्रभु दिले मेरा जे दयाल प्रभु दिले मेरा मोमिनीर लतिया जीवन गोरिया कौड़ सिरे गोना जीवन गोरिया कौड़ सिरे गोना कहमा कौड़े दारे दया कहमा कौड़े रे गोना गोले कहमा कौड़िया गोना गोले कहमा कौड़िया कबूल कौड़े ना कबूल करे ना ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जुरे जुरे बोलें अल्हम्दुलिल्लाह সম্মানিত উপস্থিতি সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা আজকে নরপাই আহলে সুন্নাত ওয়াল জামাত স্মরণে 13তম ওয়াজ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান হচ্ছে নরপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে অনেক ওলামায়ে কেরামকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন অনেক অতিথিরা রয়েছেন উপস্থিত সকল অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা বিশেষ করে আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতুল বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা আজকে চমৎকার এক জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি সেই শুকরিয়া এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আর জোরে মাহফিল কিন্তু কবুল হওয়ার জন্য অসংখ্য মানুষ আসতে হবে এটা কিন্তু শর্ত নয় অসংখ্য মানুষ উপস্থিত হতে হবে মাহফিল কবুল হওয়ার জন্য কিন্তু সেটা শর্ত নয় শর্ত হচ্ছে প্রেম
শর্ত হচ্ছে কি প্রেম, সবাইকে কথা বলতে হবে, শর্ত হচ্ছে ভালোবাসা। আমরা কে কোন খেয়াল করে আজকে মাহফিলে এসেছি সেটা হচ্ছে দেখার বিষয়। কে কত দামি জামা পরেছি, কে কত কম দামি জামা পরেছি, কে কত দামি টুপি পরেছি, কে কত কম টুপি পরেছি নাকি না পরেছি সেটা কিন্তু দেখার বিষয় নয়। আসল হচ্ছে মানুষের ভিতরের মানুষটা কোনটা, আপনার কাল, আপনার মন, আমরা যেটাকে সোজা বলি। আপনারা আজকে কি জন্য এসেছেন এখানে? জান্নাতের বাগানে। এখানে কিন্তু একটা বিশাল একটা চ্যালেঞ্জিং জায়গা। এই মাহফিলগুলো এখন বর্তমানে একেবারে 100% একটা চ্যালেঞ্জিং। বলো হুজুর কেমন করে? এখন দেখবে মাহফিলের নামে কিন্তু মার্কেট হচ্ছে বেশি বেশি করে। কি হচ্ছে? দোকানপাট বসছে, তাই না? মাহফিলে কেন্দ্র করে যখন দোকানপাট আসে, আমি বলছি না আপনি দোকানে যায় না, আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনাকে নিশ্চয়ই চা খেতে হবে, পানি খেতে হবে, একটু নাস্তা খেতে হবে, দোকানে যাবেন। কিন্তু এর মানে এই নয় যে আপনি দোকানে এসে খাওয়া দাওয়া করে একটু আনন্দ ফুর্তি করে বাড়ি চলে যাবেন। এতে কিন্তু কারো ক্ষতি হচ্ছে না, ক্ষতি কিন্তু আপনারই হচ্ছে। আপনার আমাদের নিজেরই হচ্ছে। কেন জানেন? প্রত্যেকটা মানুষ কিন্তু কবরে সে একলাই যাবে। দাদা কি বলে? প্রত্যেকটা মানুষ কবরে একলা যাবে। কবরে কিন্তু তাকে যাওয়ার পর আল্লাহ বলেছেন ইন্নাবাতু শরফিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহ ধরা, আল্লাহ পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ কবরে যাওয়ার পরে বান্দাকে খুব শক্ত করে ধরবে। কি জন্য ধরবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে শক্ত করে ধরবে, বান্দার কাছ থেকে শক্ত হিসাব নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? যুবক, তোমরা মনে রেখো, তোমার জীবনের সময়গুলো একটা নিয়ামত। মানুষের জীবনের সময় হলো কি নিয়ামত। তোমার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সে জবাব আল্লাহর দরবারে দিতে হবে। তার মধ্যে আজকে নরপাইয়া গ্রামের মানুষের জন্য সবচেয়ে বড় জবাবের জায়গা হলো এই মাহফিল। আপনার তো জরুরি কোনো কাজ নেই। 10টা 11টা 12টা এখন গ্রামের মানুষও ঘুমায় না। ঘুমায় আপনার কিসের তো তারা, কিসের তো পেরেশানি? আপনাকে বাড়ি চলে যেতে হবে। মৃত্যু থেকে কি আমরা বাঁচতে পারবো? মনে রাখতে হবে all men will die। সকল মানুষকে মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নেই, যেহেতু মরতে হবে। দুনিয়াতে থেকে যেমন আমরা বাজার করছি পৃথিবী চলার জন্য, ঠিক ওপারেও কিন্তু আপনার আমার বাজার লাগবে। কারণ এই দুনিয়াতে হচ্ছে দেহের ফয়সালা, আর ওপারে হবে রূহের ফয়সালা। আজকের এই মাহফিল আসলে কিন্তু এটা একটা মার্কেট, এটা একটা বাজার, এটা একটা গার্ডেন, এটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস। এটা কি? এটা একটা জান্নাতের বাগান। এখানে আমরা আসবো শপিং করার জন্য। কি করার জন্য? শপিং বোঝেন না? দুনিয়াতে কেনাকাটা। ইউ আর রাইট। কেনাকাটা করার জন্য আমরা কোথায় যাই? দোকান পাটে যাই না? নিত্যদিনের চাহিদা পূরণের জন্য একটা শপিং মল, একটা মার্কেট, পোশাকের জন্য একটা মার্কেট, জুতোর জন্য একটা মার্কেট, এরকম আলাদা আলাদা ডিভাইডেড করা আছে না? তো ঠিক আপনাকে আমাকেও ওপারের জন্য বাজার করতে হবে, আর সেই বাজার করার জায়গা হলো এই জান্নাতের বাগান। বলো হুজুর কি ধরনের বাজার করব? এটা আপনাকে আমি এখন বোঝাতে পারবো না। যেমনটি আমি একটা एग्जांपल দেই। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানে যাব। জান্নাতের বাগানে যাওয়ার পরে ওখান থেকে ফল খাবো। ওখানে কোথাও তো কোনো ফলের গাছ নেই। আমার নবীজি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন ওই জান্নাতের বাগানের ফল হলো, এটাই হলো একটা সামিয়ানার নিচের এরিয়াটা, এটা হলো বন্ধু একটা ফলের বাগান। এই ফলের বাগান থেকে তুমি ফল খাবা। ইয়া রাসূলুল্লাহ, এই ফলটা কি ফল? আমার নবীজি তখন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমারি নূরের ফুতুল জগৎ করলে ও জালাল
নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজা চলে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ সত্যি করে বলবেন কার অন্তরে শান্তি লাগছে এই যে এখন জিকির করলাম আপনাদের মনে কি শান্তি লাগছে না একটু কার কার মনে শান্তি লাগছে হাত তুলে দেখা দুই হাত এই যে হাত নামান এই যে জিকিরটা করার পরে আপনার হৃদয়ে শান্তি লাগছে এখন খাবার খাইলে দেহে শান্তি লাগে না কথা কয় এটা একটা ক্লাস তো আপনারা ক্লাস বুঝে শ্রেণী কক্ষ এটার অর্থ যে কত দাঁড়াবে আপনাদেরকে বলে শেষ করতে পারবো এটা একটা শ্রেণী কক্ষ আপনারা সবাই আমার স্টুডেন্ট আপনারা সবাই আমার ছাত্র আজকে আমি আপনাদের টিচার আপনারা এসেছেন এখানে শিক্ষা নেওয়ার জন্য কিসের জন্য তো আপনাদেরকে শিক্ষা আমি দিতে হবে না আপনাদের কপাল কত ভালো জানে এত হাজার হাজার মানুষের মাঝে সবাই ঘুরে ঘুরে বাড়ি চলে গেল আর আপনারা এখনো পর্যন্ত মাহফিলে বসে আছেন সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আপনি খাবার খাইলে পানি খাইলে কি আপনার দেহের মধ্যে একটা প্রশান্তি আসে না খাবার যখন পেট থেকে শুকিয়ে যায় থাকে না তখন কিন্তু আপনার মধ্যে একটা ক্লান্তি আসে না শরীরটা ক্লান্ত হয়ে যায় যখন খাবার আমরা খাই তখন কিন্তু শরীরে আবার কি আসে এনার্জি ঠিক দুনিয়ার খাবার খেলে যেমন দেহের মধ্যে এনার্জি আসে ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহর গোলামি করবেন তখন দেখবেন রূহের মধ্যে প্রশান্তি আসবে যেই ব্যক্তি আমল করার পরে বুঝতে পারবে যে তার আত্মায় শান্তি মিলেছে কোনো সন্দেহ নেই ওটাই আল্লাহর প্রিয় হয়ে গেছে কিন্তু যিনি আমল করার পরেও তিনি বুঝতে পারবেন না যে তার হৃদয়ের মধ্যে প্রশান্তি আসছে কিনা তাহলে তার কোনো সফলতা নেই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আমার চলে যেতে হবে আপনি আমি চলে যাব পৃথিবী ছেড়ে কেউ ধরে রাখতে পারবে না আবার ঝড় তুফান বৃষ্টির মধ্যে যদি কারো মৃত্যু ও বন্ধু ঝড় তুফান বৃষ্টির মধ্যে ঘর থেকে বের করে কবরে দাফন করো পৃথিবীর কোনো মানুষ আপনার আমার সঙ্গে যাবে না ঠিক কিনা বলে বলার কোন ভাষা থাকে না এই নিবিড় দেহটাকে একবারে নির্বাক এই দেহটা একটু আগে নন স্টপলি কথা বলেছে একবার ইচ্ছে মতো একটার পর একটা কথা বলেছে কিন্তু যখন এই দেহ থেকে পাখি বের হয়ে যাবে রে এটা আর মানুষ থাকবে না এটা ওপারে চলে যাবে ও বন্ধু দেহের কোনো পাওয়ার থাকবে না ওপারে যাওয়ার পরে শুধু চলবে আল্লাহর পাওয়ার জীবনে কি করেছেন আর কি করেননি সেটার খেলা হবে আমি আপনাদেরকে বলে দেই আমার আগে যে যিনি আলোচনা করেছেন বারবার সে বলেছেন রাসূল প্রেমের কবির কার কথা রাসূলকে ভালোবাসার কথা ও বন্ধু আমি আপনাদেরকে আজকে একটা মজার জায়গায় নিয়ে যাব কোন জায়গায় মজার জায়গায় থাকতে রাজি আছেন সবাই আপনাদের চেহারা দেখে বোঝা যায় সবাই যে বন্ধু থাকতে রাজি আমি আপনাদেরকে বলবো নবীজি যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় নবীজি চলে যাওয়ার সময় যখন আজরাইল এসে নবীজির হুজরা নবীজির দরজা করে না দিন এবার মা ফাতেমা বুঝে গেছে কাঁদে মা